ओम नमः शिवाय। जय मा मनसा। बंधुरा भगवानेर काछे सकलेर मंगल कृपा कामना करे आजकेर भिडियोटी शुरू करछि। हिंदू धर्मेर एकटी गुरुत्वपूर्ण उत्सव हलो एई नागपंचमी उत्सव। प्रति बछर श्रावण मासेर शुक्लपक्षेर पंचमी तिथिते एई नागपंचमी पालन करा हय। बंधुरा 25 जुलाई अर्थात 9 श्रावण पालन करा हबे एई बछरेर नागपंचमी तिथिटी। एई नागपंचमी दिने नाग देवतार पूजोर विधान रयेछे। जे व्यक्ति नाग देवतार पूजा करे थाकेन आजकेर दिने से व्यक्तिर समस्त रकम मनस्कामना पूरण हये जाय। এই নাগপঞ্চমী দিনে কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য একটি বিশেষ শ্রেষ্ঠ দিন হিসেবে বিশ্বাস করা হয়। বিশ্বাস করা হয় যে এই নাগপঞ্চমী দিনে পুজো করলে রাহু কেতুর কুপ্রভাব এবং কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়া যায়। শাস্ত্রমতে নাগপঞ্চমীর দিনে কিছু বিশেষ উপায়ের উল্লেখ রয়েছে, যা করলে বিভিন্ন দোষ যেমন দূর হয় সেরকম সমস্ত কাজে সুফল লাভ করা সম্ভব হয়ে যায়। এই দিনে নাগ দেবতার পূজা করলে বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। বিশেষ করে যারা ভগবান শিবের ভক্ত আছে তাদের কাছে এই উৎসবটি বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব। আমরা সবাই জানি যে শ্রাবণ মাস হলো ভোলানাথ অর্থাৎ ভগবান শিবের প্রিয় মাস। এই মাসে ভগবান শিবের আরাধনার পাশাপাশি নাগদেবেরও পুজো করার বিশেষ চল রয়েছে। এই নাগ পঞ্চমীর দিনে যে সকল ভক্তরা নাগ দেবতার পূজা করে এবং সর্পকে ফুল ফল দুধ অর্পণ করে তাদের সমস্ত কাজে সফলতা অর্জন করতে পারে। হিন্দু ধর্ম মতে সাপেদের পুজো করলে ভগবান শিব এবং ভগবান শ্রী বিষ্ণু সন্তুষ্ট হন। তবে শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা নাগ পঞ্চমী দিনে করা উচিত এবং কিছু কাজ রয়েছে যা কখনোই করা উচিত নয়। এই সমস্ত নিয়ম যদি না মানতে পারেন তাহলে আগামী 7 প্রজন্মের জন্য আপনি দায়ী হয়ে যাবেন। আপনার জীবনে নেমে আসতে পারে সমস্যার ঝড়। তাই এই দিনটিতে আমরা অবশ্যই কোন কোন কাজগুলি করা উচিত নয় এবং কোন কোন কাজগুলি করা উচিত তা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা তা অবশ্যই জানতে পারবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে। আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পেয়ে যেতে পারেন। এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় বা জয় মা মনসা লিখতে একদমই ভুল করবেন না, তাহলে ভগবানের কৃপায় আপনাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে এবং আপনারা সকল কাজে সফল হতে পারেন। বন্ধুরা ভিডিওতে চলে আসা যাক। ভিডিওর প্রথমেই জেনে নেওয়া যাক এই পঞ্চমী তিথি অর্থাৎ নাগ পঞ্চমী তিথিটি কখন থাকতে চলেছে। এই নাগ পঞ্চমী তিথিটি থাকতে চলেছে 25 জুলাই অর্থাৎ 9 শ্রাবণ বৃহস্পতিবার দিন ভোর 4:40 থেকে শুরু হবে এবং এই পঞ্চমী তিথিটি শেষ হতে চলেছে 26 জুলাই অর্থাৎ 10 শ্রাবণ শুক্রবার রাত্রি 1:59 পর্যন্ত। উদয় তিথি অনুসারে এই নাগপঞ্চমী তিথিটি পালিত হবে 25 জুলাই অর্থাৎ 9 শ্রাবণ বৃহস্পতিবার দিন। অবশ্যই এই দিন আপনারা নিষ্ঠা এবং নিয়ম মতো নাগপঞ্চমী পূজা করলে আপনারা সকল কাজে সফল হতে পারেন। বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক এই নাগপঞ্চমী দিনে কিভাবে পুজো করা উচিত। হিন্দু ধর্মে আমাদের মোট 8 জন সর্প দেবতার উল্লেখ করা রয়েছে। এদের মধ্যে হলেন অনন্ত, বাসুকী, পদ্মা, মহাপদ্মা, তক্ষক, কুলি, কর্কট এবং শঙ্খ। নাগপঞ্চমী দিন আমরা এই সর্প দেবতাদের ছবি বা মূর্তি রেখে আমরা অবশ্যই পুজো করতে পারি। আপনাদের বাড়িতে যদি কোনো রূপোর বা সোনার মূর্তি থাকে অবশ্যই সেটিকে পুজো করতে পারেন। তাছাড়া আপনারা মাটির কোনো মূর্তিও তৈরি করে সেটিকে পুজো করতে পারেন। এই দিনে অবশ্যই আপনাদের উপবাস রাখা উচিত, কারণ এই দিনে উপবাস রেখে পুজো করলে সমস্ত কাজ সফল হতে পারে। এর আগের দিন অর্থাৎ চতুর্থী তিথিতে দিনে একবার নিরামিষ খান, অর্থাৎ রাত্রের সময় আপনি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং পঞ্চমী তিথিতে সারাটা দিন উপবাস রাখতে পারলে খুবই ভালো হতে পারে। এরপরে আপনি স্নান করে এসে একটি মনসা গাছ অর্থাৎ আপনার বাড়ির পুজোর জায়গায় অবশ্যই পুজোটি সম্পন্ন করুন।
আপনারা অবশ্যই স্নানের পরে কাঠের একটা পিঁড়ি নিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। এরপর তার উপরে একটি সর্প দেবতার ছবি বা আপনার ঘরে যদি থাকা কোনো মূর্তি অবশ্যই স্থাপন করুন। এরপরে হলুদ, সিঁদুর, চাল, ফুল ও ফল দিয়ে ভগবান নাগ দেবতার আরাধনা করুন এবং তার সাথে সাথে দেবী মা মনসারও আরাধনা করতে থাকুন। মনে রাখবেন এই পুজোর সময় এই মন্ত্রগুলি অবশ্যই জপ করার জন্য। এই মন্ত্রগুলি জপ করলে আপনার সমস্ত মনস্কামনা পূরণ হতে পারে। মন্ত্রগুলি হলো নাগেন্দ্র হারায় ওম নমঃ শিবায় এবং ওম নাগ দেবতায় নমঃ। এই নাগ পঞ্চমী দিনে নাগ পঞ্চমী মন্ত্র হলো ওম নাগকুলায় বিদ্মহে বিষদন্তায় ধীমহি তন্ন সর্প প্রচোদয়াৎ। এই মন্ত্রটি অবশ্যই পুজোর সময় যদি আপনি উচ্চারণ করতে পারেন তাহলে আপনার সকল মনস্কামনা পূরণ হয়ে যেতে পারে। এরপরে আপনি পুজোর সময় কাঁচা দুধ, ঘি এবং চিনি দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবং সেটি অবশ্যই ভগবানের কাছে নিবেদন করুন। এরপর নাগ পঞ্চমী ব্রতকথা পাঠ করুন এবং সবশেষে আরতি করে পুজোটি শেষ করুন। পুজোর শেষে প্রসাদকে আপনি উপবাস ভঙ্গ অবশ্যই করতে পারেন। পারলে অবশ্যই সেই দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই সফল হতে পারেন। বন্ধুরা, অবশ্যই নিষ্ঠা এবং ভক্তি সহকারে পুজো করলে আপনারা আপনাদের মনস্কামনা পূরণ করতে সক্ষম হতে পারেন। বন্ধুরা, জেনে নেওয়া যাক এই নাগ পঞ্চমী পূজার সাথে সাথে কোন কোন কাজ করলে আমরা কাল সর্প দোষ থেকে মুক্তি পাবো এবং সর্প দংশনের ভয় থেকে মুক্তি পাবো এবং নাগ পঞ্চমীর দিনে কিভাবে ভগবান মহাদেবকে প্রশ্ন করতে পারবো এবং তার আশীর্বাদ কি করে আমরা গ্রহণ করতে পারবো, তার ফলে আমাদের সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। অবশ্যই জেনে নেওয়া যাক। বন্ধুরা, প্রথমত যে বিষয়টির কথা বলবো, এই নাগ পঞ্চমীর দিন একটি বড় দড়িতে অবশ্যই গিন বেড়ে নেবেন। আপনার বাড়িতে যতগুলো ঘর আছে বা যতগুলো দরজা আছে সেরকম আপনি অবশ্যই গিন মেরে নিন। এরপর নাগ দেবতার পূজা করার সময় অবশ্যই সেটিকে ভগবানের নাগ দেবতার কাছে রেখে দিন। তারপর সেটিকে কাঁচা দুধ, ফুল, বাতাসা অর্পণ করুন। তারপর ধূপ দিয়ে অবশ্যই পুজোর সময় আপনি রাখতে পারেন। পুজোর পর রাহু শান্তির জন্য এই মন্ত্র অবশ্যই জপ করবেন, ওম রাং রাহবে নমঃ, এবং কেতু শান্তির জন্য এই মন্ত্রটি অবশ্যই জপ করুন, ওম কেং কেতবে নমঃ। অবশ্যই এই মন্ত্রগুলি পুজোর সময় অবশ্যই জপ করা প্রয়োজন রয়েছে। মন্ত্র জপ করতে করতে প্রত্যেক দরজার সামনে একটি করে দড়ি খুলতে থাকুন। তারপর সেই দড়িকে নদীর জলে ভাসিয়ে দিন। দেখবেন আপনার ঘরে সমস্ত রকম সুখ, সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকতে পারে। বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো, এই দিনে রাহু কেতুর অশুভ প্রভাবে পীড়িত থাকলে আপনি অবশ্যই নবনাগ স্তোত্র পাঠ করতে পারেন। পাশাপাশি এই পাপ গ্রহের শুভ প্রভাবে লাভের জন্য আপনি হাতের মধ্যমা আঙ্গুলে রূপোর নাগ নাগিনীর আংটি ধারণ করতে পারেন। তবে এমন করার আগে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে একদমই ভুল করবেন না। অবশ্যই এই দিনে আপনি সমস্ত অশুভ প্রভাবকে দূর করতে চাইলে এই কাজটি করতে পারেন। তৃতীয় যে বিষয়টির কথা বলবো, এই দিনে সর্প ভয় থেকে মুক্তির জন্য এই উপায়টি যদি করতে পারেন সেটির ক্ষেত্রে আপনাদের অনেকটাই লাভবান হতে পারেন। এই নাগ পঞ্চমী দিনে রূপোর দুটি সাপ নিতে পারেন এবং একটি স্বস্তিক চিহ্ন রূপোর নিতে পারলে অবশ্যই ভালো হতে পারে। আপনাদের যদি রূপোর সাপ না থাকে, যে কোনো সাপের মূর্তি থাকলে বা ছবি থাকলে অবশ্যই রাখতে পারেন পুজোর সময়। একটি থালায় সাপ এবং অন্য একটি থালায় স্বস্তিক চিহ্নটি রাখতে পারেন। তারপরে নাগকে অর্থাৎ সাপের মূর্তিকে কাঁচা দুধ এবং স্বস্তিকে বেলপাতা অর্পণ করতে পারেন। এরপর ভগবান শিব এবং নাগ দেবতাকে স্মরণ করে এই মন্ত্রটি অবশ্যই জপ করুন, ওম নাগেন্দ্র হারায় নমঃ। এই মন্ত্রটি অবশ্যই জপ করতে পারেন। এরপর নাগ দেবতাকে শিবলিঙ্গ অর্পণ করে দিন। আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ না থাকে আপনারা অবশ্যই ভগবানের পুজোর কাছে আপনি অবশ্যই রেখে দিতে পারেন এবং তারপরে স্বস্তিকাটিকেও গলায় ধারণ করুন। এই কাজের প্রভাবে সর্ব ভয় থেকে চিরদিনের মতো মুক্তি পেয়ে যেতে পারেন। সম্ভব হলে নাগ পঞ্চমীর দিনে এমন কোনো শিব মন্দিরে নাগ প্রতিষ্ঠা করুন যেখানে কোনো শিব
শিবলিঙ্গ নেই। মনে করা হয় এই উপায় করলে নাগ দেবতার আশীর্বাদ বিশেষভাবে পাওয়া যায়। অবশ্যই আপনারা যে নাগকে পুজো করবেন কোনো শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, বা আপনার বাড়িতে শিবলিঙ্গ রাখতে পারেন, বা আপনার মন্দিরে অবশ্যই রেখে দিতে পারেন। তাহলে আপনাদের সর্প ভয় থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে যেতে পারেন। চতুর্থ যে বিষয়টির কথা বলবো, এই নাগ দেবতার পাশাপাশি ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য এই নাগপঞ্চমী তিথিতে চন্দন কাঠের তৈরি 7টি মৌলি শিব মন্দিরে অবশ্যই অর্পণ যদি করতে পারেন খুবই ভালো হতে পারে। পাশাপাশি এই দিনে ভগবান শিবকে চন্দনের কাঠ বা আতর অর্পণ করুন এবং প্রতিদিন নিজে সেই আতর গায়ে অবশ্যই লাগাতে পারেন। এই নাগপঞ্চমী দিনে ভোলানাথকে প্রসন্ন করার জন্য শিবলিঙ্গে বিজয়া, অর্ঘ্য ফুল, ধূত্র ফুল, ফল অবশ্যই অর্পণ করতে পারেন বা ভগবান শিবের পুজো করতে পারেন। এরপর দুধ দিয়ে ভগবান শিবের রুদ্রাভিষেকও করার চেষ্টা করতে পারলে খুবই ভালো হতে পারে। তাহলে ভগবান শিবের আশীর্বাদ লাভ করা যায় খুবই দ্রুততার সাথে। অবশ্যই এই কাজগুলি, অবশ্যই এই নিয়মগুলি আপনি নিষ্ঠা এবং ভক্তিভরে করলে আপনি এর ফল পেতে পারেন। বন্ধুরা, জেনে নেওয়া যাক এই নাগপঞ্চমী তিথিতে কোন কোন কাজগুলি করা একদমই উচিত নয়। হিন্দু ধর্মে সাপকে দেবতা হিসাবে আমরা বিবেচনা করে থাকি। যদিও সাপের কখনো ক্ষতি করা একদমই উচিত নয়, তবে বিশেষ করে নাগপঞ্চমী দিনে সাপকে কোনোভাবেই আঘাত করা একদমই উচিত নয়। না হলে এতে করে বংশ পরম্পরায় আগামী 7 জন্মের জন্য দোষ আপনারা পেয়ে যেতে পারেন। তাই যতটা চেষ্টা করবেন এই দিনে সাপের কোনো আঘাত না করার। দ্বিতীয় যে বিষয়টি কথা বলবো, পুজোর সময় এই ভুল কখনোই করতে যাবেন না। এই দিনে জীবন্ত সাপকে কখনোই দুধ খাওয়াতে যাবেন না। তাই শুধুমাত্র আপনি প্রতিমা বা কোনো মূর্তিকে দুধ নিবেদন করতে পারেন। এই দিনে জীবন্ত সাপকে দুধ খাওয়ালে আপনি অনেক দোষ পেতে পারেন। তাই এই দিনে জীবন্ত সাপকে না দুধ খাওয়ানো আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। তৃতীয় যে বিষয়টি কথা বলবো, এই দিনে ধারালো কোনো বস্তু দিয়ে কোনো কাজ না করাই ভালো হতে পারে। যেমন এই নাগ পঞ্চমী তিথিতে ছুরি, সূচের মতো কোনো ধারালো বস্তু ব্যবহার করা অশুভ বলে মনে করা হয়। এই দিনে সেলাই, সূচিকর্ম কোনো কাজই করা উচিত নয়। অর্থাৎ আপনি কোনো ধারালো বস্তু দিয়ে কোনোভাবেই কাজ করতে যাবেন না, তাহলে আপনার ক্ষেত্রে অনেকটা খারাপ প্রভাব আসতে পারে। তাই অবশ্যই এই দিনে ধারালো বস্তু যতটা আপনি এড়িয়ে থাকার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। চতুর্থ যে বিষয়টি কথা বলবো সেটি হলো, এই নাগপঞ্চমী দিন উনুনে বা ওভেনে তাওয়ার উপর রুটি তৈরি করা বা খাবার রান্না করা একদমই উচিত নয়। বিশ্বাস অনুসারে রুটি তৈরিতে ব্যবহৃত লোহার কড়াইকে সাপের ফলা বলে মনে করা হয়, আর তা হলো সাপের ফনা। এই নাগপঞ্চমী দিনে তাই আগুনে তাওয়া একদমই রাখা উচিত নয়। অবশ্যই আপনারা এই দিনে চেষ্টা করবেন রুটি করার সময় তাওয়া যাতে না ব্যবহার করা হয় বা লোহার কোনো জিনিসপত্র দিয়ে রান্না না করা হয়। এই দিনে এইসব কাজ করলে আপনারা অনেক পাপ ভোগ করতে পারেন। তাই এই দিনে এই সমস্ত জিনিস এড়িয়ে থাকা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। সর্বশেষ যে বিষয়টির কথা বলবো, ব্রহ্মপুরাণ অনুসারে ভগবান ব্রহ্মা নাগপঞ্চমী দিনে সর্প দেবতাকে পুজো করার পর বর দিয়েছিলেন। তাই এই দিনে সর্প দেবতাকে পুজো করার বিশেষ রীতি রয়েছে। তাই এই দিন নাগ দেবতাকে পুজো করলে রাহু কেতু থেকে জন্মগত দোষ এবং কালসর্প দোষ মুক্তি পাওয়া যায়। তাই এই দিনে অন্য কোনো কিছু কাজ নিষিদ্ধ। তাই অবশ্যই এই দিনে আপনি দেবী মা মনসা এবং ভগবান শিবের এবং নাগ দেবতার পুজো ছাড়া অন্য কোনো পুজো করা একদমই যাবে না। তাই অবশ্যই এই দিনে আপনারা চেষ্টা করে এবং নিষ্ঠা ভরে অবশ্যই নাগ দেবতার পুজো করা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। বন্ধুরা, সর্বশেষ যে কথাটি বলবো সেটি হলো, মানা না মানা সেটা আপনার বিষয়। মানতে পারলে আপনার খুবই ভালো হতে পারে, যদি না মানতে পারেন আপনার ভাগ্য আপনি অবশ্যই নিজে নির্বাচন করবেন। তাই অবশ্যই আপনি মানতে পারলে অনেকটা ভালো হতে পারে। বন্ধুরা, ভগবানের কাছে সকলে মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।